আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজি। এটা আমি চুলায় কড়াইটি গরম বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, এখন পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। বেশি বড় হলে মশলাগুলো মাথার ভিতরে যাবে না, কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। মাথাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু আদা এবং রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম, সামান্য একটু জিরা বাটা। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা একটা কষা টাইপের করতে হবে, তেলটা যাতে ছেড়ে দেয়। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তরকারির তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলি দিয়ে নিলাম। ভালোভাবে তরকারির সাথে মেশাতে হবে। মশলার সাথে কচু শাকটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার এসেছে। সামান্য একটু পানি দিয়ে নিলাম তরকারি কষানোর জন্য।
বেশি পানি দিলে হবে না, পরিমাণ মতো একদম অল্প। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে তরকারিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার।